ইসলামের দৃষ্টিতে দান সাদাকার গুরুত্ব, ফজিলত উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যাঁর অশেষ কৃপায় সুস্থ শরীরে এই রকম একটি দ্বীনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়, যিনি আপনার আমার জন্য পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন। গতকালকের যে আবহাওয়া, গত পরশু দিনের যে আবহাওয়া, তাতে অনেকেই শঙ্কায় ছিলাম যে আজকের কনফারেন্স হবে না হবে না, একটা ভাবনার মধ্যে ছিলাম অনেকেই। তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপরে দয়া করেছেন, আজকের কনফারেন্সকে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপরে কবুল করেছেন। আশা করি ইনশাআল্লাহ যিনি আপনার আমার জন্য পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আমরা অনেকে রাস্তায় ঘোরাফেরা করছি, অনেকে মাদ্রাসার বারান্দার ওইদিকে সময় ক্ষেপণ করছি, অনেকে দোকানপাটে সময় নষ্ট করছি। আপনার আমার একটা জিনিস মাথায় রাখা উচিত, ভালো কাজ যদি কেউ চালু করে, সমাজে ভালো কাজ শুরু করেছে, কল্যাণের তাকওয়া বৃদ্ধির কোনো কাজ সূচনা হচ্ছে সমাজে, তাহলে এই ভালো কাজ যত দিন চালু থাকবে, যত মানুষ এর সাথে সম্পৃক্ত থাকবেন, যত নেকি হবে, প্রথমে যারা শুরু করেছিলেন সকলের নেকির একটা অংশ তারা পাবেন ইনশাআল্লাহ। যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইঙ্গিত দিয়েছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন। যে বিষয়গুলো দলিল দিতে গেলে আমার মূল আলোচনার সময় শেষ হয়ে যাবে, ওই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি শাফাআতান হাসানা, সুন্দর কল্যাণ নেকির কাজে পরামর্শ দেয়, সুপারিশ করে, সহযোগিতা করে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তাহলে পুরো কাজে যা নেকি হবে তিনি একটা অংশ পাবেন যারা সহযোগিতা করেছেন। তা আপনি সুশৃঙ্খলভাবে প্যান্ডেলে বসে আলোচনা শোনার করার পরিবেশ করে দিবেন, এর চেয়ে ভালো সুপারিশ আর কি হতে পারে। দ্বিতীয়ত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনী ইলম অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, দ্বীনী জ্ঞান হাসিলের জন্য রাস্তায় বের হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দ্বীনী ইলম অর্জনের জন্য, বাড়ি থেকে রাস্তা মারিয়ে কোথাও গিয়েছে দ্বীনের কিছু জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। কিভাবে সহজ করেন? এ হাদিস সহিহ মুসলিমের তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিভাবে সহজ করেন ওই হাদিসটিতে বোঝা যায়। যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় জমা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সুন্নাহর দার্স হয়, আল্লাহকে স্মরণ করে, ওই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে আহ্বান জানান, আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, কুমু, তোমরা উঠো, দাঁড়াও, তোমরা দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, তিনি ডাক দিয়ে বলেন যে এবার যাও, উঠো, যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? পাপ ক্ষমা করার সত্তা মালিক কয়জন? একজন। সেকেন্ড কেউ নেই। আছে কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর ফকির বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা, এমনকি কোনো নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারেন? পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। তো যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি বলেন দাঁড়াও, উঠো, যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ তো ক্ষমা হয়েছে, হয়েছে, সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে। এবার যাও, কোনো পাপী বান্দার, কোনো বান্দার পাপ যদি ক্ষমা হয়ে যায়, পাপ যদি নেকি হয়ে যায়, তাহলে উনি যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি ইলমের জন্য বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে? পাপ ক্ষমা করে দিয়ে। কিভাবে? পাপ নেকিতে পরিণত করে। তাই আসুন, যারা অযথা সময় নষ্ট করছি, অযথা বারান্দায় সময় দিচ্ছি, দোকানপাটে সময় দিচ্ছি, তারা আসি একটু দ্বীনি ইলম অর্জন করি, দ্বীনের জ্ঞান অর্জন করি। আজকের এই একটা প্রোগ্রামকে সফল করার জন্য এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বৃহত্তর কুমিল্লার প্রত্যেকটা জেলায় জেলায় তারা সফর করেছেন, যেগুলো আমরা নেটের মাধ্যমে দেখেছি। গত শুক্রবার একটা প্রোগ্রামে এসেছিলাম, আপনার এটা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি, কুমিল্লা জেলার একেবারে শেষ মাথা সীমানা, ব্রাহ্মণবাড়িয়ার সীমানায়। তো ওইখানে প্রোগ্রামে গিয়ে শুনলাম গত শুক্রবার যে সেই দিন এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আইনউদ্দিন আল আইনি হাফেজাহুল্লাহ এবং পরিচালক এবং প্রিন্সিপাল মঈনুদ্দিন সরকার মদানী হাফিজাহুল্লাহ, তারা শুক্রবারও গিয়েছেন ওই এলাকাতে। ইমাম বুখারী মসজিদের গিয়েছেন, ওই এলাকাতে গিয়েছেন, মানে তারা ডোর টু ডোর ঘুরেছেন, এলাকা ভিত্তিক সফর করেছেন আজকে একটা প্রোগ্রামকে সফল করার জন্য। আপনাদের এলাকায় গিয়েছেন, মসজিদে মসজিদে গিয়েছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, মাসের পর মাস সফর করেছেন। আপনার কাছে একটা দিন সময় চেয়েছেন, তো একটা দিনে এসে আপনি কেন ঘুরে বেড়াবেন? কেন আপনি অযথা সময় নষ্ট করবেন? কেন আপনি বাজারে, রাস্তাঘাটে, কেন আপনি যেখানে সেখানে ঘুরবেন? আসুন, হাদিস যেটি পেশ করেছি এখানে বোঝা যায় দ্বীনি মাহফিলের এই ফজিলতটা তারাই পান যারা বসে আলোচনা শুনেন। জায়গা নেই, দাঁড়িয়ে আছেন, সেটা ভিন্ন কথা, ওজোর আছে। জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন, তারা এই ফলাফল পাবেন, হাদিসে বোঝা যায় না। কেননা আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু, দাঁড়াও, উঠো। তো আপনি তো দাঁড়িয়ে আছেন, কোথায় দাঁড়াবেন? দাঁড়ানো ব্যক্তি দাঁড়াবে কোথায়? তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির ওয়ালাদের মতো বাঁশে দাঁড়াতে হবে, বান্দর ঝুলা হয়ে ঝুলতে হবে বাঁশের খুঁটিতে, তাহলে তাছাড়া দাঁড়াবেন কোথায়? দাঁড়ানো ব্যক্তি দাঁড়ানো জায়গা হয় না, বসা ব্যক্তি দাঁড়াতে পারে। আর হাদিসে বলা হচ্ছে বসা ব্যক্তিদেরকে দাঁড়াও, উঠো। তা আসুন বসে আলোচনা শুনি, সময়টুকু কাজে লাগাই,
যারা আলোচক তাদের আলোচনা করার পরিবেশ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো চলুন, আমি ভূমিকা একটু সময় নিলাম, মূল আলোচনায় ফিরে যাই। তো যে কথা বলছিলাম যে দেখুন, দান সাদাকার গুরুত্ব, তাৎপর্য। দান সাদাকা আপনার আমার করা উচিত। কেন করবেন দান সাদাকা? কেন করা উচিত দান সাদাকা? আপনি আমি অনেকেই মনে করি যে দান সাদাকা করব আজকের মাহফিলটা সফল করার জন্য, দান সাদাকা করব আজকের দিনই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মসজিদটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মাদ্রাসাটা সুচারুরূপে পরিচালনা করার জন্য। এগুলোই তো কারণ, নাকি আর কারণ আছে? আসল কারণটা বলি না। দান সাদাকা করব নিজে বাঁচার জন্য, এইটা কিন্তু বলি না। শুধু প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাহফিল সুন্দর করার জন্য না, দান করতে হবে আপনাকে নিজে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য দান সাদাকা করতে হবে, আপনাকে নিজেকেও বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি। মানুষ বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। মানুষ বলে এটা আমি চাকরি করে এটা কিনেছি, আমার বাপ পৈতৃক সম্পদ, বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি, এটা আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ মূলত কয়টি? তিনটি। আজকে মুখস্থ রেখে দেন আপনার মূল সম্পদ কয়টি। এক, নাম্বার ওয়ান, মা আকালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার চিবিয়ে গলার ভিতরে নিয়েছে, গলা থেকে নিচে নেমেছে, এই খাবারটা আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আকালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার খেয়ে গলার নিচে নামিয়ে ফেলেছে, এটা তার। আপনি প্লেটে ভাত নিয়েছেন, প্লেটে রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, গোস্ত নিয়েছেন, সমস্ত খাবার খেতে পারবেন। কোনো সিকিউরিটি আছে? কোনো গ্যারেন্টি আছে? কোনো নিশ্চয়তা আছে? আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। মাস দুয়েক আগে আমার বড় ভগ্নিপতি মারা গেলেন। 4টা ছেলে, 4টায় ঢাকাতে, 4জনই ছিল ঢাকাতে, একটা মেয়ে, সেও শ্বশুর বাড়িতে, আপার শুধু বড় দুলাভাই বাড়িতে আছেন। তো আপা বলছেন দুইটা সকালবেলা একটু জমি ঘুরে এসে নাস্তা করতে বসেছেন, 2টা রুটি দিয়েছেন, একটা রুটি খেয়েছেন, দ্বিতীয় রুটি একটা 1 গ্রাস নেওয়ার জন্য ছিঁড়েছেন, রুটি মুখে দিয়ে বলছেন আমার শরীর কেমন করছে, আমার শরীরটা ভালো করছে না। রুটির একটা, দ্বিতীয় রুটির একটা টুকরা মুখে নিয়ে আছেন। তো যখন হাত পা ছেড়ে দিচ্ছে, আমার বড় আপা বলছেন যে বাড়িতে তো কেউ নেই, ছেলে মেয়েরা সবাই তো কর্মে আছে। তো দ্রুত পাশের বাড়ি, মায়ের বাড়ি, যে পাশের বাড়িতে দ্রুত গেলাম যে ওখানে কেউ আছে কিনা, এসে দেখি যে উনি আর নেই, মারা গেছে। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ থেকে জান্নাত বাসী করুন। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে ওনারা 2 জন, কেউ ভেবেছিলেন যে এটাই তার জীবনের শেষ মুহূর্ত? যদি বুঝতেন যে এটা জীবনের শেষ মুহূর্ত, তাহলে আর কাউকে ডাকতে যেতেন না, শেষ মুহূর্তের কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতেন। উনি কি ভাবতে পেরেছিলেন 2টা রুটি আমার নসিবে নেই, একটাই শুধু নসিবে আছে? একটা রুটি খেয়ে দ্বিতীয় রুটির প্রথম গ্রাসটা নিয়ে আর গিলার সুযোগ পায়নি, ওটা মুখের মধ্যে থেকেই জীবন চলে গেছে। এটা বাস্তব কথা আপনাকে বলছি, 2 মাস 3 মাস আগের কথা। আপনি প্লেটের ভাত নিয়ে আপনি গিলতে পারবেন, আপনার নিশ্চয়তা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, গিলে ফেলেছে, এইটা তার, পুরো খাবার তার নয়, প্লেটের খাবার তার নয়, জানে না খেতে পারবো কিনা, যেটা গিলে ফেলেছে শুধু অতটুকুই তার। ভাত বাড়া হয়েছে, আপনি খেতে পারবেন নিশ্চয়তা নেই। পানি খেতে গিয়ে পানি আটকে আপনি মৃত্যুবরণ করতে পারেন, বিধায় যেটা গলার নিচে নেমে গেছে এই খাবারটুকু আপনার। মা কালা ফাফনা আও লাবেসা ফাবলা,
যেই পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে, যে পোশাকের স্বাদ গ্রহণ করে ফেলেছে, যে পোশাকের মজা নিয়ে ফেলেছে, এই পোশাকটা তার। পোশাক কিনলেই পোশাক আপনার, এই গ্যারেন্টি নেই। চাঁদ রাতে, ঈদের আগের দিন রাতে কুমিল্লা শহরে গিয়ে আপনি শখ করে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, ঈদের দিন সকালে পরবেন, তাই পরে ঈদের মাঠে যাবেন, তাই 5,000 টাকার আপনার স্বপ্নের একটা মনোমুগ্ধকর একটা পাঞ্জাবি কিনেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন আসতে গিয়ে, অথবা রাত্রে স্ট্রোক করে মারা গেলেন, যে কোনো কারণে ঈদের আগে আপনি মারা গেলেন, আপনাকে গোসল দিয়ে সাদা 3টা কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে। কেউ একবারও বলবে না যে পাঞ্জাবি কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, শখের পাঞ্জাবিটা সাথে দিয়ে দাও, দিবে? পাঞ্জাবি কিনেছেন সেটা আপনার নয়, পোশাক কিনেছেন সেটা আপনার নয়, আপনি জানেন না ওটা আপনি পড়তে পারবেন কিনা, কোনটা আপনার। আওলাবেসা ফাবলা, যে পোশাক পরতে পরতে মজা নেওয়া শেষ, ওই পোশাকটা আপনার। যেটা কিনেছেন ওটা আপনার নয়, কারণ আপনি জানেন না ওটা পরতে পারবেন কিনা, ওটা আপনার নসিব আছে কিনা আপনি জানেন না। যেটা পরে ফেলেছেন, মজা নিয়ে ফেলেছেন, এই পোশাকটুকু আপনার। তাহলে 1 নম্বর কি? শুধু খাবার না, যেটা খেয়ে ফেলেছি। 2 নম্বর, যে পোশাক পরে মজা নেওয়া হয়েছে, সেই পোশাকটুকু আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন, আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, পরকালীন অ্যাকাউন্টে যেটা জমা রেখেছেন, এইটুকু আপনার। পরকালের জন্য যেটা আপনি দান করেছেন, এটা আপনার। এছাড়া যা কিছু রয়েছে সব কিছু তার প্রজন্ম, পরবর্তী বংশধর, তার উত্তরাধিকারীদের জন্য রেখে চলে যাবে, অন্য কিছুই তার নয়। আপনার শখের বাড়ি, আপনার শখের গাড়ি, আপনার শখের জমানো টাকা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আপনার কিছুই নয়। এগুলো ভোগ করবে কে? উত্তরাধিকারী, পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রোডাকশন, তারা ভোগ করবে, আপনি নয়। আপনি ভোগ করবেন কোনটুকু? যেটুকু আপনি দান করেছেন। যেটা খেয়ে ফেলেছেন ওটা তো শেষ, খেয়েছেন বর্জ্য হয়ে নেমে গেছে, ওটা শেষ। যে পোশাক পরে ফেলেছেন, পরে ফেলে দিয়েছেন, কাপড় পচে গলে শেষ হয়ে গেছে, ওটাও টিকেনি। তাহলে 3টার 2টা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। একটা টিকে আছে, যেটা দান করেছেন। এই দানটা আপনার পরকালে আপনার কাজে দিবে। এইটা হচ্ছে আপনার অরিজিনাল পুঁজি, আপনার মূল পুঁজি হলো যেটা পরকালের রাস্তায় দান করেছেন। বাকি 2টা নষ্ট হয়ে যায়। অথচ আমরা বুঝি না যে পরকালের জন্য জমা রাখা উচিত। আমরা কি করি? সবাই জমা রাখতে চাই, দান করতে চাই না। দেখুন রাসূলুল্লাহ, এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতে দান সাদাকার অধ্যায়ে আলোচনা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো। নিজের সম্পদকে যতটা ভালোবাসো, অপরের সম্পদকে তার চেয়ে বেশি ভালোবাসো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললেন? এটা কিভাবে? আমরা নিজের সম্পদকেই তো বেশি ভালোবাসি, অন্যের সম্পদকে কম ভালোবাসি, অথচ আপনি উল্টো বলছেন যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বাস্তব তাই। কিভাবে? তোমরা যেটা দান করে এটা তোমার নিজের। যে টাকা, যে দিনার দিরহাম দান করো এটা তোমার নিজের। যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের। যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের, যেটা দান করো সেটা নিজের। তোমরা দান করতে চাও না, রেখে যেতে চাও। তোমরা বেশি রেখে যেতে চাও, দান করতে কম চাও, তাহলে তোমরা ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসো নিজেরটার চেয়ে। বুঝাতে পারলাম কিনা জানি না, বাস্তব তাই। ধরেন আপনি 1000 টাকা নিয়ে আজকে এই সালাফি কনফারেন্সে এসেছেন, 100 টাকার 10টি নোট আপনার পকেটে আছে। আপনি আলোচনা শুনে আপনার কাছে একটু ভালো লাগলো, মনে হলো যে ঠিক আছে এই কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি।
টাকা 1000 টাকা বড়ই কষ্টের আপনার কাছে, বারবার ভাবছেন কয় টাকা দেব, বারবার হিসাব করছেন কয় টাকা দেব। অনেক চিন্তা ভাবনা করে আপনি 200 টাকা দিয়ে দিলেন, পকেটে থাকলো কয় টাকা? 800 টাকা। আপনি বাড়ি যাচ্ছিলেন, যে কোনো কারণে বাড়িতে রাত্রে যে কোনোভাবে মারা গেলেন, আপনার পকেটে কিন্তু 800 টাকা ছিল, আছে পকেটে। বলেন তো এই 800 টাকাটা কার? অরিস্তের। যে 200 টাকা দান করেছিলেন 1000 টাকা থেকে, এটা কার? এটা নিজের। যেটা দান করেছিলেন ওটা নিজের, যেটা রেখে দিয়েছেন পকেটে সেটা ওয়ারিসদের। আমরা রাখতে চাই, বেশি রাখতে চাই, রাখার ভালোবাসা আপনার আমার কাছে বেশি দান করার চেয়ে। তাই তো আমরা 800 টাকা দিতে পারিনি, দিয়েছি 200, রেখেছি 800। যদি নিজেরটার প্রতি মহব্বত বেশি থাকতো, ভালোবাসা বেশি থাকতো, তাহলে 800 টাকা দিতাম, রাখতাম 200, কিন্তু রেখেছি 800 আর দিয়েছি 200, তাহলে নিজের চেয়ে অন্যেরটার মহব্বত বেশি। ভুল বললাম? বাস্তবতা। না হলে বাস্তবতা দেখুন। বাস্তব একটা উদাহরণ আপনার কাছে পেশ করি। জমি জমা বন্টন করতে গিয়ে, ফারায়েজ বন্টন করতে গিয়ে অধিকাংশ মানুষ ন্যায্যভাবে বন্টন করতে পারে না, ন্যায়সঙ্গতভাবে ফারায়েজ বন্টন করে না। ছেলে মেয়েদের মধ্যে যে ছেলের প্রতি তার দুর্বলতা বেশি, মহব্বত বেশি, ওই ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে, মেয়েকে ঠগিয়ে দিচ্ছে। না হলে সমানই দিল, ছেলেকে 10%, মেয়েকে 5% ঠিকই দিয়েছে, তবে ছেলেকে 10% দিয়েছে পৌর ফাতেহাবাদ বাজারের সাথে, রাস্তার সাথে 10%, আর মেয়েকে দিয়েছে ওই বিলের তলায় 5%, যা 5 মাস ডুবে থাকবে আর 6 মাস শুকনা থাকবে। বাস্তবতা এটা। মানে মেয়েকে দিয়েছে ওই বিলের তলায়, যা 6 মাস ডুবে থাকবে পানিতে, 6 মাস শুকনা থাকবে। আর ছেলেকে দিয়েছে পৌর ফাতেহাবাদ বাজারে, একদম রোড সংলগ্ন, কার্পেটিং রাস্তার সাথে। বলেন এটা দিয়ে গেলাম, ঠিক আছে। ওই জমির দাম ছিল ভ্যালুয়েশন অনুযায়ী 2 লাখ টাকা শতক, আর এই জমির দাম হচ্ছে 10 লাখ টাকা শতাংশ। অনেক সময় এরকম হয় না? আপনার 10 লাখ টাকা শতাংশ ছেলেকে দিয়ে গেলেন, আর মেয়েকে দিলেন 2 লাখ শতাংশ। আপনি তো কবরে চলে গিয়েছেন, এবার এই সম্পদটা ভোগ করবে কে? ছেলে মেয়ে। সম্পদ ভোগ করবে ছেলে, আনন্দ করবে ছেলে, ফুর্তি উড়াবে ছেলে, আর কবরের শাস্তি ভোগ করবে কে? বলেন আপনি, পিতা, অভিভাবক। যাকে দিয়ে গেলেন তার কোনো আফসোস নেই, ও একবারও ভুলেও বলবে না যে বাবা 10% দিয়ে গেছে, আমি 2% এই মাদ্রাসা বা মসজিদে দিয়ে দেই, বলবে না। ও ভোগ করবে আনন্দে, আর কবরের শাস্তিটা ভোগ করবে না আপনি। এই রকম বোকা শ্রেণীর মুসলিম আপনি আমি। যাদের দিয়ে যায় তারা আনন্দ করে, আর যাদের দিয়ে গেলাম তাদের কারণে আমরা শাস্তি ভোগ করি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তো আগে পরিবার বাঁচাবেন না আগে নিজে বাঁচবেন? নিজে, আগে নিজে বাঁচুন। যদি নিজেই বাঁচতে না পারেন তাহলে পরিবারকে কি বাঁচাবেন? আগে নিজে বাঁচার পথ বের করুন। নিজে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি এই রাস্তা খুঁজে বের করুন, তারপরে পরিবার। আগে নিজেকে বাঁচতে বলেছেন, নিজেই বাঁচতে পারছি না, পরিবারকে নিয়ে কি করবেন? পরিবারকে কিভাবে বাঁচাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না, পুণ্যের অধিকারী হতে পারবে না, যতদিন পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আল্লাহর পথে সবচেয়ে প্রিয় জিনিসটি যতদিন ব্যয় করতে না পারবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের পথযাত্রী হতে পারবে না। নেকির
হাসিলদার হতে পারবে না, পুণ্যের অধিকারী হতে পারবে না, তাহলে সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদ মাদ্রাসায় 1% জায়গা দিলে একবার বিলের তলায় গিয়ে খুঁজেন যে ওইখান থেকে দেই, জি না, আপনাকে ফরওয়ার্ড জায়গাটা দিতে হবে মসজিদ মাদ্রাসায়। একেবারে রাস্তার সাথে, যেটা বিলের তলায় জুমা মসজিদ বানাবে, বলেন তো বিলের তলায় জুমা মসজিদ হবে না রোডের সাথে জুমা মসজিদ হবে? রোডের সাথে মসজিদ হতে হবে, মানুষের চলাচল যেন সহজ হয়, সেই জায়গায় আপনাকে দান করতে হবে দিনের জন্য। আপনি আমি পারি না। যখন এই আয়াত নাজিল হলো যে তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহ রাস্তায় ব্যয় না করা পর্যন্ত তোমরা পুণ্যের অধিকারী হতে পারবে না, এই আয়াত যখন নাজিল হলো তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মানে আনসারি মদিনার স্থায়ী বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাজিল করেছেন সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবো না। আমি কল্যাণ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই। বিধায় বাইরুহা নামক বাগানটি, যেই বাগানটি মসজিদে নববীর সাথে লাগানো বাগান, খেজুরের বাগান, যেই বাগানের মধ্যে একটা সুন্দর সুপেয় পানির কুয়া ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বিকেলবেলা আসরের পরে গিয়ে বাগানে বসতেন, ওই বাইরুহা, ওই বাগানে বসে ওই কূপের পানি পান করতেন, খেজুর খেতেন, সাহাবী খাওয়াতেন। এই জন্য আবু তালহার কাছে এই বাগানটি সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়, ভালোবাসার জায়গা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রায় এই বাগানে বসেন, খেজুর খান, পানি খান। এই জন্য তার কাছে সবচেয়ে প্রিয়, একদম মসজিদে নববীর সাথে। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেহেতু এটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, আর আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিসটি দান না করলে, আল্লাহ রাস্তায় ব্যয় না করলে পুণ্যের অধিকারী হতে পারবো না। বিধায় আমি পরকালে নাজাতের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন, আবু তালহা সবচেয়ে লাভজনক ব্যবসা এটি, 2 বার বলেছিলেন, সর্বাধিক লাভজনক ব্যবসা তোমার এটি। বাইরুহা নামক বাগান তিনি দিয়ে দিলেন মসজিদে নববীর সাথে। আপনি চিন্তা করতে পারেন যেটা এখন মসজিদে নববীর ভিতরে চলে গেছে আর কি জায়গা, মসজিদে নববী সম্প্রসারণ করতে ভিতরে চলে গেছে, ওটা মসজিদে নববীর সাথে। মানে আমরা বলি এটা তো আমার জমি নয়, এগুলো স্বর্ণের টুকরা, কলিজার টুকরা বলি না, কলিজার টুকরো, স্বর্ণের টুকরো, জায়গাটা আল্লাহ সন্তুষ্টের জন্য দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের ঘোষণা পেয়েছিলেন। এই 10 জন সাহাবীর একজন হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এমনিতেই তারা জান্নাতের সুসংবাদ পাননি, কলিজা বলতে পারেন, কলিজা ছিঁড়ে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, কলিজার টুকরো জায়গাটা ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। যেমন কলিজা ছিঁড়া দান করেছেন, আল্লাহ কলিজা ছিঁড়া ফলাফল ঘোষণা করেছেন, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে বাঁচার জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য এই রকম দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত, দান করা উচিত এইভাবে নাজাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠের একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছেন, বর্ণনা দিতে গিয়ে বলছেন যে বিচারের মাঠে একটা পর্যায়ে আসবে, মানুষ ডান দিকে তাকাবে, ডান দিকে দেখবে আগুন আর আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষ বাম দিকে তাকাবে, বাম দিকে দেখবে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে।
ডানে আগুন বামে আগুন, উত্তপ্ত জাহান্নামের অগ্নিশিখা লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলছে। সামনে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যেদিন বিচারের কোনো নড়চড় হবে না। যাররা পরিমাণ ভালো কাজ করে থাকলে সেটিরও প্রতিদান দিবেন, যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকলে সেটারও খারাপ প্রতিদান দিবেন। সেই দিন ডানে আগুন বামে আগুন, সামনে আহকামুল হাকিমিন। এই কথা বলার পরে আল্লাহ সুসাসম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ডানে বামের আগুন থেকে বাঁচো, খেজুরের একটা অংশ দিয়ে হলেও। কিছুই নেই তোমার কাছে, মাত্র একটাই খেজুর আছে, পুরো খেজুর দান করলে তুমি খাবে কি? তাহলে খেজুরটা কয়েক টুকরা করো। ওয়ালাউ বিশিক্কি তামর, শিক্কে তামার মানে পুরো খেজুর না, খেজুরের একটা অংশ, কয়েক ভাগ করে একটা ভাগ। তো তোমার কাছে একটাই খেজুর দান করে দিলে তুমি খাবে কি? তাহলে ওটা কয়েক টুকরা করো, ওই একটা খেজুরকে কয়েক টুকরা করে এক টুকরা দান করো, বাকিটা তুমি তোমার কাজে লাগাও। মানে কিছুই নেই, আপনার পকেটে 10 টাকা আছে, কিছুই নেই, মাত্র 10 টাকা। এই হাদিসের বিশ্লেষণ অনুযায়ী ওই 10 টাকা থেকে আপনাকে 2 টাকা দান করতে হবে। অন্যদিন 10 টাকা খেতে লাগে, সেই দিন 8 টাকা খান, খাবেন 8 টাকা, 2 টাকা রাস্তায় আল্লাহর রাস্তায় দান করেন। এটা বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামর, খেজুরের একটা অংশ দিয়ে হলো। যে হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো 1 দিরহাম দান, কারো 1 লক্ষ দিরহাম দানের চেয়ে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। 1 লক্ষ দিরহাম, 1 লক্ষ টাকা দান করে, 1 টাকা দান করেছে কেউ 1 লক্ষ টাকা, তো 1 টাকার গুরুত্ব আল্লাহর কাছে বেশি 1 লক্ষের চেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করে 1 লোকের অনেক টাকা আছে, অনেক দিরহাম রয়েছে, জমা আছে, লক্ষ লক্ষ দিরহামের মধ্য থেকে একটা কোনা সামান্য 1 লক্ষ দিরহাম দান করেছে, সামান্য 1 লক্ষ তার কাছে। আর একজনের কাছে মাত্র 2টা দিরহাম আছে, 2টি টাকা আছে, এই 2 দিরহামের মধ্যে 1 দিরহাম দিয়ে দিয়েছে। তো কার ত্যাগটা বেশি? ত্যাগ স্বীকার করলো কে বেশি? একজন শিল্পপতি, 100 কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকা দান করেছে। আর একজনের কাছে মাত্র 10 টাকা ছিল, ও 5 টাকা দিয়ে দিয়েছে। বলুন তো কার ত্যাগ বেশি? কারণ শিল্পপতি 100 কোটি টাকার মধ্যে 1 লক্ষ টাকা তার হাতের ময়লাও না, ও টেরই পাবে না যে তার কিছু সম্পদ থেকে খসেছে। কিন্তু 10 টাকার মধ্যে 5 টাকা দান করে দিয়েছে, ওর কলিজা ছিঁড়ে বের হয়েছে, আছেই তো তার কাছে 10 টাকা, ওর কলিজা ছিঁড়ে বের হয়েছে। ত্যাগ যার যত বেশি, আল্লাহ তাকে ফলাফল তত বেশি দেন। যার কলিজা ছিঁড়ে বের হয়েছে, আল্লাহ তাকে সেইভাবে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনু আদম, তোমরা দান করো, আমি তোমাদের দান করব। তুমি দান করো, তোমাকে দান করা হবে। আপনি আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ আপনার জন্য ব্যয় করবে, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। দান সাদাকা থাকতে হবে আপনার আমার। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর আরেকটি বর্ণনাতে, তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকের সাদাকা করা উচিত, প্রত্যেক দিন তোমাদের দান করা উচিত। সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দান করার মতো কিছু না থাকে তাহলে কিভাবে দান করবেন, কিভাবে সাদাকা দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? যদি দান করার মতো কিছু না থাকে তাহলে সে কাজ করবে, কর্ম করবে, কামলা দিবে। কি বলেন আপনার এলাকায়? কামলা নাকি? পাট খাটা কৃষাণ, পাট কামলা দিবে কারো বাড়িতে। কামলা দিয়ে যে উপার্জন হবে, এই উপার্জন থেকে কিছু দান করবে, বাকিটা পরিবারে খরচ করবে। মানে মানুষের বাড়ি কামলা দিয়ে হলেও, মানুষের বাড়িতে কাজ করে হলেও আপনাকে দান করতে হবে ইসলামের জন্য। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম